স্টুডেন্টস, গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি সোহেল স্যার। আমার আজকের টপিক এসএসসি বা নবম দশম শ্রেণীতে যারা আসো হায়ার ম্যাথের চ্যাপ্টার 2 এর একটা বিশেষ ম্যাথ সেট ও ফাংশনের ডোমেন রেঞ্জ নির্ণয়। তা পর্যায়ক্রমিক ধারাবাহিকতার আজকের ক্লাস হলো 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নের ম্যাথটা কেমন হতে পারে তোমরা একটু দেখো। বলছে যদি কোনো ফাংশন এরকম লগারিদম আকারে থাকে তাহলে তার ডোমেন রেঞ্জ কি হবে। তো তোমরা আমার সাথে চ্যালেঞ্জ ছুড়ে নাও, যারা 9 10 আসো তোমরা ক্যালকুলেটারে তোমাদের লগের দিয়ে কোনো ঋণাত্মক ভ্যালু যদি তোমরা ইনপুট করো তার আউটপুট অলওয়েজ আনডিফাইন্ড হবে। তো সেই আনডিফাইন্ড ভ্যালুটাকে কীভাবে আমরা ডিফাইন্ড ভ্যালুতে নিয়ে আসবো সেটারই আজকে কাজ। এবং আমরা ডোমেন সম্পর্কে যথেষ্ট জানি, রেঞ্জ কীভাবে বের করতে হয় আগামী ক্লাসে অর্থাৎ গত ক্লাসে তোমাদেরকে আমি দেখিয়েছি। তো পরপর আমি তোমাদের এই ধারাবাহিকতার 4 নম্বর অঙ্কটা দেখো। এখানে বলা হচ্ছে কোনো লগারিদম ফাংশন যদি থাকে তার ডোমেন রেঞ্জ কেমন হবে, সেটাই আমাদের আজকের ক্লাস। দেখো এখানে আমাদের আসছে লগারিদম কখনোই নেগেটিভ ভ্যালু অ্যাকসেপ্ট করে না। তাহলে আমরা কি করব, এই লগের ক্ষেত্রে যে কোএফিশিয়েন্ট আছে অর্থাৎ যে শকটা আছে, আমরা এই ডোমেনটা বের করতে গেলে দেখো খুবই ইজি। ডোমেন বের করব যে লগারিদম ঋণাত্মক মানের জন্য প্রযোজ্য নয়। যারা সিকিউ অ্যান্সার দিবা এভাবে তোমরা অ্যান্সারটা দিয়ে দিতে পারো। দেখো লগারিদম ঋণাত্মক মানের জন্য প্রযোজ্য নয়, তাহলে লগারিদম কি মান নিতে চায় না, ঋণাত্মক মান গ্রহণ করে না। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, অতএব যে সহগটা দেয়া থাকবে সেটা অলওয়েজ 0 থেকে বড়। এভাবে যদি আমি এক্স এর মানটা বের করি, এক্স এর মান হচ্ছে -2 থেকে বড়, -2 থেকে বড়। অর্থাৎ তুমি এখানে যত মানই নাও না কেন -2 থেকে যদি বড় নাও, অর্থাৎ দেখো এখানে তুমি -2 ধরলে 0, তারপর তুমি যদি বড় ধরো -1 2 -1 এটারও রেজাল্ট আছে 2 -0, তার মানে 2 আছে 3 আছে, এইভাবে তুমি ধনাত্মক ভ্যালুগুলো পেয়ে যাবে যদি এই কন্ডিশনটা মানো। তাহলে দ্যাট ইজ দ্য ডোমেন। কি হবে, ডোমেন হবে এক্স বিলংস টু আর, যেন এক্স বিলংস টু আর যেন এক্স এর মান -2 থেকে বড়। এটাই ছিল আমাদের লগারিদমের ডোমেনের মান। অনুরূপভাবে যদি আমরা এটাকে রেঞ্জ বের করতে চাই, রেঞ্জ, তো দেখো রেঞ্জ যদি বের করতে চাই সেক্ষেত্রে আমাদের কি হবে, আমরা ধরে নেব যে ধরি y ইকুয়াল টু লগ, সবসময় রেঞ্জের ক্ষেত্রে আমরা y ধরে নিলাম, লগকে যদি এ পাশে পাঠিয়ে দিই অর্থাৎ এন্টি লগ হয় e⁻y x + 2। তো এখান থেকে দেখো x এর মান যদি আমরা নিয়ে নিই e⁻−y ইকুয়াল টু 2। তো এখানে যেহেতু বেজ আছে এই সংখ্যা তুমি y এর ভ্যালু যাই দাও না কেন, অর্থাৎ আমরা এখানে বলতে পারি y বিলংস টু r এর জন্য x বিলংস টু r পাওয়া যায়, y বিলংস টু r এর জন্য x বিলংস টু r পাওয়া যায়। মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে এটার রেঞ্জ কত, রেঞ্জ হচ্ছে সকল রিয়েল নাম্বার। রেঞ্জ কত, সকল রিয়েল নাম্বার। এটাই ছিল আমাদের লগারিদমের যদি কোনো ফাংশন দেওয়া থাকে তার ডোমেন রেঞ্জ বের করার একটা সিস্টেম। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা লগারিদমে যদি এরকম ভগ্নাংশ আকারে দেওয়া থাকে তাহলে সেই ম্যাথটা কেমন হতে পারে সেটাও আমি তোমাদেরকে এখন দেখাবো। এবং এটা না হায়ার ম্যাথে যারা আসো তাদের হিউজ পরিমাণ 9.12-তে আছে। এই 9.12 এর একটা বিশেষ ম্যাথ হচ্ছে আমি তোমাদেরকে এখন যেটা করাবো। দেখো লগারিদমে যদি কোনো সহগ তোমার কোএফিশিয়েন্ট যদি এরকম ফ্র্যাকশন আকারে দেয়া থাকে অর্থাৎ ভগ্নাংশ আকারে দেয়া থাকে তাহলে তার ডোমেন রেঞ্জ কিভাবে আমরা বের করব এটাই দেখো। দেখো আমাদের এখানে আমরা জানি লগারিদম, আমরা এটার সমাধান যদি দিতে চাই আমরা জানি লগারিদম সবসময় পজিটিভ মানের জন্য গ্রহণযোগ্য। তাহলে আমি এটাকে নিয়ে নিই a + x a - x > 0, অর্থাৎ এই ভগ্নাংশের ভ্যালুটা অলওয়েজ 0 থেকে বড় হবে। তো এখানেই সমস্যা, যদি আমাদের এরকম ভগ্নাংশ আকারে দেয়া থাকে তাহলে ব্যাপারটা কি আসে। তো দেখো আমাদের ভগ্নাংশের দুটা পার্ট যদি দেয়া থাকে লব ও হর, তোমার কাজ হলো এদের ভাগফলটা অলওয়েজ পজিটিভ হতে হবে। তো আমরা এখান থেকে দুইটা কন্ডিশন পাই, কন্ডিশনটা তোমাদের সাথে শেয়ার করি। নাম্বার 1, আমি যেহেতু এটা 0 থেকে বড় তাহলে আমি ধরে নিলাম a + x এর মানও 0 থেকে বড় হবে এবং a - x এর মানও 0 থেকে বড় হবে। তো দেখো আমি যদি কোন 0 থেকে বড় ধরছি তার মানে প্লাস, 0 থেকে বড় ধরছি প্লাস, প্লাসের ভাগ করলে কি হয়, নিশ্চয়ই 0 থেকে বড় হয়। অনুরূপ যদি আমি এটাকে ধরি, দেখো 0 থেকে বড় 0 থেকে ছোট, প্লাস মাইনাস ভাগ করলে মাইনাস হয়, সো ওই মানটা অ্যাকসেপ্টেবল না। এখানে আমাদের আরও একটা মান আছে, দেখো a + x <, 0, আরেকটা আসে a - x <, 0। দেখো এটা মাইনাস এটা মাইনাস, আমরা বরাবরই জানি প্লাস প্লাস ভাগ করলে প্লাস, মাইনাস মাইনাস ভাগ করলে এটা আসে প্লাস। এটাই ছিল আমাদের এখানকার কন্ডিশন, অর্থাৎ
এই ডোমেনের যে সহগ অর্থাৎ যে ফাংশনের যে সহগ সেটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, তারই ধারাবাহিকতা। এটা হলো নাম্বার 1, এটা হলো নাম্বার 2। তো দেখো আমি তোমাদেরকে 1 নম্বর দিচ্ছি। 1 নম্বরে যেটা আসছে a প্লাস এক্স গ্রেটার দেন 0, এখান থেকে যদি আমি এক্স এর মান নিয়ে নিতে চাই, দেখো মাইনাস এ মাইনাস এক্স গ্রেটার দেন 0, এখান থেকে যদি আমরা এক্স এর মান বের করতে চাই, দেখো মাইনাস এ, যখনই আমি -1টা ওই পাশে গুণ করে দেবো, এটার রেজাল্ট আসবে এক্স গ্রেটার দেন এ। মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এখানে সংখ্যা রেখা মনে মনে ভাবি, দেখো এক্স এর মান -a প্লাস এ, এই তথ্যটা কি, এক্স এর মান -a থেকে বড়, এক্স এর মান -a থেকে বড় মানে কি, সে পজিটিভ মানের দিকে অগ্রসর হবে। এক্স এর মান এ থেকে এখানে এক্স এর মান -a থেকে বড়, এ থেকে বড় মানে ওইদিকে যাবে। আর এখানে আমাদের যে ব্যাপারটা আসছে, এখানে আমাদের মাইনাস যখনই দেবো তখনই আমাদের চিহ্ন চেঞ্জ, অর্থাৎ এক্স এর মান এ থেকে ছোট অর্থাৎ ঋণাত্মক দিকে ধাবিত হবে, অর্থাৎ এখান থেকে আমরা এটা কমন মান পাবো যেটাকে আমরা লিখতে পারবো। তো দেখো তো এটা সমান সমান আমরা কি বলতে পারি, এক্স এর মান, দেখো তো এখান থেকে আমরা এটার মান পাই, এক্স এর মান -a থেকে বড়, -a থেকে বড় মানে এখানে -a নিলাম, এটা ইনফিনিটি। অনুরূপভাবে এখানে এক্স এর মান এ থেকে ছোট মানে কি, দেখো -∞ টু a। এই যে দুইটা মিলে আমি এখন লিখতে পারি, তাহলে 1-এর ডোমেন, দেখো তো 1-এর ডোমেনটা আমাদের কেমন আসে, 1-এর ডোমেন হচ্ছে -a টু ইনফিনিটি, এরপরে আমরা এখান থেকে যদি কমন নিয়ে নিই -∞ টু a, দেখো -a টু ইনফিনিটি -∞ টু a, এটা সমান সমান আমরা বলতে পারি -a থেকে +a হচ্ছে 1-এর ডোমেন। মাই ডিয়ার স্টুডেন্টস, এটা ছিল আমাদের 1। আমরা যদি 2টাকে লিখি, দেখো তো 2 থেকে কি পাচ্ছি, a প্লাস এক্স লেস দেন 0। তো এখান থেকে যদি আমরা এক্স এর মানটা নিই, এক্স এর মান -a থেকে ছোট, এবং ওই যে দেখো a মাইনাস এক্স লেস দেন 0, এখান থেকে যদি আমরা এক্স এর মান নিই -a, অর্থাৎ এক্স গ্রেটার দেন a। আমরা যদি এটাকে সংখ্যা রেখায় প্রকাশ করি, দেখো তো -a প্লাস a, তো এখানে কি বলছে, এক্স এর মান -a থেকে ছোট বলে কোন দিকে যাবে, নেগেটিভ দিকে, অর্থাৎ আমরা এটাকে ধাবিত করতে পারি -∞ টু -a পর্যন্ত। আর এখানে কি বলছে, এক্স এর মান a থেকে বড়, অর্থাৎ এক্স এর মান a থেকে ইনফিনিটির দিকে ধাবিত। তাহলে আমরা 2-এর ডোমেনটা কি পাচ্ছি, তোমরা আমার সাথে একটু মিলাই দেখো। 2-এর ডোমেনটা অর্থাৎ এর প্রথমটা হলো -a থেকে ছোট এদিকে, পরেরটা হলো এর মান -a থেকে বড়, অর্থাৎ এদের মধ্যে কোনো সাধারণ উপাদান নাই। তাহলে আমরা 2-এর ডোমেনটাকে কি লিখতে পারি, দেখো তো -∞ টু a ইন্টারসেকশন a ইনফিনিটি, এদের মধ্যে কোনো সাধারণ উপাদান নাই, তার মানে এখানে আমাদের ফাঁকা সেট। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের এখানে কোএফিসিয়েন্টটা ছিল কিন্তু লব ও হর মিলে, তাহলে লবের আমরা একটা ফর্মুলাতে পেয়েছি -a থেকে +a পর্যন্ত, আরেকটা পেয়েছি ফাঁকা সেট। তো এক্ষেত্রে আমরা 1-এর ডোমেনটাকে আমরা কিভাবে লিখতে পারি, দেখো তো, অতএব ডোমেন হচ্ছে, ডোমেন দেখো 1-এর ডোমেন আর 2-এর ডোমেন হচ্ছে -a থেকে +a ইউনিয়ন ফাঁকা সেট। তার মানে আমরা এটা থেকে এটা বলতে পারি -a টু +a পর্যন্ত আমাদের এই লগারিদমের ডোমেন। তো রেঞ্জ বের করব, তোমরা রেঞ্জ বের করার ক্ষেত্রেও একটু দেখো, আমরা যদি রেঞ্জ বের করতে চাই, তো দেখো আমি রেঞ্জ বের করতেছি। রেঞ্জটা বের করতে গেলে আমাদের কি করতে হবে, রেঞ্জ বের করতে গেলে আমরা ধরে নেব y = log e a প্লাস এক্স a মাইনাস এক্স, তাহলে e টু দি পাওয়ার y a প্লাস এক্স ডিভাইডেড বাই a মাইনাস এক্স। এখান থেকে যদি আমরা আড়াআড়ি গুণ করি, a e টু দি পাওয়ার a মাইনাস এক্স e টু দি পাওয়ার y a প্লাস এক্স। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা সবসময় এক্স গুলোকে এক পাশে নেব, দেখো -x a মাইনাস a টু দি পাওয়ার y, এখান থেকে a যদি কমন নিয়ে নিই 1 মাইনাস e টু দি পাওয়ার y, দেন আমি যদি এখান থেকে x কমন নিয়ে নিই -x, তাহলে কি আসে e টু দি পাওয়ার y প্লাস 1 a 1 মাইনাস e টু দি পাওয়ার y। তো আমরা একটু খেয়াল করি, মাইনাসটা যদি ওই পাশে গুণ করে দিই তাহলে আমাদের কি আসে, দেখো তো এখানে আসে a e টু দি পাওয়ার -1 হয়ে, অর্থাৎ x = a e টু দি পাওয়ার y মাইনাস 1 ডিভাইডেড বাই e টু দি পাওয়ার y প্লাস 1, অর্থাৎ লব ও হরের যেহেতু বেজ আছে সেহেতু আমরা এখানে বলতে পারি y বিলংস টু r এর জন্য, y বিলংস টু r এর জন্য আপনি x বিলংস টু r পান, অর্থাৎ পাওয়া যায় y বিলংস টু r এর জন্য x বিলংস টু r এর মান পাওয়া যায়। দ্যাট ইজ দ্য রেঞ্জ হচ্ছে সকল রিয়েল নাম্বার, সকল রিয়েল নাম্বার। তো
এটাই ছিল আমাদের দেখো লগারিদমের ডোমেনো রেঞ্জ বের করার একটা সিস্টেম। আমি আগামী ক্লাসে যাব এভাবে পর্যায়ক্রমে ভালো কোনো ম্যাথ নিয়ে, ভালো কোনো ক্যালকুলেশন নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ।